আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, তাই কেউ স্কিপ করবে না, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমাদের মূত্রের সাথে যখন ফেনা নির্গত হয়, সেটা অল্প ফেনা কিছু নয়, বাট যখন অতিরিক্ত ফেনা নির্গত হয় সেটা কিন্তু খুব ভালো নয় আমাদের শরীরের জন্য। চলুন কেন অতিরিক্ত ফেনা বেরিয়ে আসে বা এটা বেরিয়ে এলে কী ক্ষতি হয় আমাদের শরীরে সেটা জানা যাক। অ্যাকচুয়ালি যখন মূত্রের সাথে আমাদের প্রোটিন বের হয় তখন কিন্তু অতিরিক্ত ফেনা বা বাবেলস তৈরি হয়। অতিরিক্ত প্রোটিন বেরিয়ে যাওয়া তো আমাদের শরীরের জন্য ভালো নয়, কারণ প্রোটিনটা আমাদের শরীরের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা না হলে আমাদের অনেক কিছুই ক্ষতি হবে আমাদের শরীরের। তো আসুন জানা যাক ওটা কীভাবে বা কেন হয়। প্রোটিনটা অ্যাকচুয়ালি আমাদের রক্তে থাকে। এবার আমাদের যে কিডনিতে রক্তটা আসে এবং রক্ত থেকে খারাপ যে জিনিস আর কিছুটা জল বের করে আমাদের মূত্র পরিণত করে, সেটা হলো কিডনি। কিডনির মধ্যে আবার কি থাকে, কিডনির মধ্যে নেফ্রন এই কাজটা করে। নেফ্রন কি করে, রক্ত থেকে কিছু খারাপ জিনিস আর জল নিয়ে সেটাকে মূত্র তৈরি করে। এবার যদি ওই রক্ত থেকে প্রোটিনটাও বাইরে বেরিয়ে চলে আসে, সেটা কিন্তু খুব কাজের নয়। তখন কি জানতে হবে, তখন জানতে হবে যে আমাদের নেফ্রন বা কিডনিটা ড্যামেজ হয়ে গেছে, তাই জন্য আর কাজ করছে না, তাই রক্তের সাথে যা প্রোটিন ছিল সেটাও বাইরে বেরিয়ে যাচ্ছে। কতটা পরিমাণ ফেনা বেরোচ্ছে সেটা দেখে আপনি বুঝতে পারবেন কতটা পরিমাণ প্রোটিন বেরোচ্ছে। তো তার জন্য জানতে হবে ততটাই পরিমাণ কিন্তু আপনার কিডনি বা নেফ্রনটা ড্যামেজ হয়ে গেছে। তো তার জন্য অবশ্যই নেফ্রোলজিস্টকে আপনাকে দেখাতে হবে না, বা জেনারেল মেডিসিনকে দেখান, ডাক্তারের সাহায্য নিন। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রোটিন বেরোনোটা কিন্তু খুব কাজে নয়। যাদের খুব অতিরিক্ত ফেনা হয় অবশ্যই তারা ডক্টরের সাহায্য নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই সুরজিৎকে ফলো করুন, পাশে থাকুন।